গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি। ও একটু আগে ঘুম থেকে উঠেছে, কারণ ওর শরীরটা খারাপ। আর ও এখন পড়তে বসেছে উপরে। ওকে পড়তে দিচ্ছি না বলে ওর ভাইকে নিচে নামিয়ে দিয়েছি। আর ওকেও দেখো কিছুটা বই খাতা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ দিদির ওখানে বসলে ও দিদির বই খাতা সব ছিঁড়ে ফেলছে। ওই জন্য ওকে এখানে বসিয়ে দিয়েছি। তুমি পড়ছো? মেয়ের শরীরটা খারাপ, ছেলেরও শরীরটা খারাপ। ওদের দুজনের খুব সর্দি হয়েছে। দুজনের শরীরটা খুব খারাপ। ও দিদির বইটি সব ছিঁড়ে ফেলছে, ওই জন্য ওকে নিচে নামিয়ে দিয়েছি। ও দিদিও আবার নিচে চলে এসছে। দেখ বাবা, মেয়ে দুজনেরই তো ভীষণ সর্দি হয়েছে। তোমাদের দাদাভাইকে বলবো এক্ষুনি ওষুধ নিয়ে আসতে, নাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। আর মেয়েকে ভাত দেবো, কারণ ও সুজি খায় না। আর ছেলেকে সকালে ভাত দেবো না, কারণ একটা ভাতও খাবে না। সেই জন্য আমি দেখো ওর জন্য সুজি করছি। দুপুরে ভাত দেবো, এখন ওকে সুজি খাওয়াবো, কারণ ও একদমই ভাত খাবে না। এই সুজিটা খাবে কি বলতে পারবো না, তো খাওয়াতে হবে। এখন আর ভাত দেবো না, আর আগে ওষুধ খাওয়াবো এগুলো খাইয়ে। ছেলেকে খাইয়ে ও দাদুর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। এটা প্রতিদিনের মতো ও যায়, আর আমি দিয়ে আসি ওকে একটু আগিয়ে। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি ওষুধ আনতে, আর বাবাকে বলেছি একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে আসতে, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে। আর দেখো একদম রোদ্দুর ওঠেনি, রোদ্দুর আর উঠবেও না। বাবা তাড়াতাড়ি চলে আসবে। সর্দিতে একদম ঘর 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 করছে ছেলে মেয়ে দুটোই। ছেলে মেয়ের জন্য ওষুধ নিয়ে এসে তোমাদের দাদাভাই, মেয়েরটা খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপর দুপুরে ভাত খাওয়াবো। দাঁড়া ও খাওয়ার জন্য ব্যস্ত। ওষুধ খেতে খুব পছন্দ করে, দেখো কেমন হাসছে। দাঁড়া 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 পড়ে গেছে। দাঁড়া 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 পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। যা হা কর হা কর। চলো ভাত খাবে, চলো। আজকে দুপুরে ভাত খেতে খেতে 3টে বেজে গেছে। দেখো এখন বাসন মেজে আসতে 3:30-এর উপরে হয়ে গেছে। আর মা বাড়ি নেই, মা একটু নিমন্ত্রণ খেতে গেছে, মা একা। আর এদিকে জামা প্যান্ট দেখো শুকনো ভিজে ভর্তি, তো শুকনোগুলো আমি তুলে নিই। আর ছেলে ঘুমাচ্ছে, আর মেয়ে ওই বাগানের রোদ্রে বসে আছে ওর একটা পিসির সঙ্গে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিই। সন্ধ্যাবেলা আমরা চামড়ি খেতে বসে পড়েছি, আর আমার ছেলে রুটি খাচ্ছে। রুটি তো খাচ্ছে না, ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওকে ম্যাগি খাইয়েছি। কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ? আর আমার মেয়ে দেখো রুটি গোল করে মুখে নিয়ে বসে আছে। কি করছো বাবা, কি করছো? মুড়ি পড়ে যাবে, মুড়ি পড়ে যাবে। খায় তো না, সব মুড়িগুলো ছড়িয়ে ফেলে, নষ্ট করে।
থাক থাক থাক। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা কি বলবো, বাইরে বেরোনোই যাচ্ছে না। কত জামা প্যান্ট নিয়ে এসেছি ভাঁজ করবো বলে, দেখো এখানে অনেক জামা প্যান্ট। আর আমার ছেলে উঠে বসে আছে। কাকে ডাকছো, কাকে ডাকছো? সরো, ওগুলো গুছিয়ে নিই। আর এদিকে মামনিকে, মেয়েকে পড়াচ্ছে মামনি, তো রেগে যাচ্ছে মেয়ে পারছে না বলে। মামনি আজকে পড়াচ্ছে মেয়েকে উপরে বসে। ওই যে মেয়ে বসে আছে, মামনি বসে আছে দেখো। তো মামনি ভীষণ রেগে যাচ্ছে মেয়ে পারছে না বলে। আর আমার ছেলে দেখো এদিকে মানে জামা প্যান্টের উপরে বসে আছে। আর এত সর্দি হয়েছে যে ঠিক করে দম ফেলতে পারছে না, ওই জন্য আমাকে ছাড়ছেও না, উপরে উঠতে দিচ্ছে না আমাকে। সাই 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 করছে, মেয়েও সর্দিতে ঘর ঘর করছে। কেমন ঠান্ডা পড়েছে আজকে বিশাল। আর মামনি এখন খেয়ে টেয়ে বিছনা করছে দেখো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু মেয়ে বাদ দিয়ে। আমার বাসনও মাজা হয়ে গেছে, আর আমার মেয়ে এখনও ভাত খাচ্ছে। আর মামনি খেয়ে এখন বিছনা করছে। আর এবছর মনে হয় ঠান্ডা কমবে না, মানে বাড়া ছাড়া কমছে না, মনে হয় আর কমবেও না। মামনি তো সকালে উঠতেই পারে না ঠিক করে, এমনি মামনির হাতে পায়ে ব্যথা। মামনি 5টার সময় ওঠে, আর সেই মানুষ এখন 7টার দিকে ওঠে। বলো অনেক, আজকে 7টা বেজে গেছে। প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমাদের খেতে, ছেলেকে খাওয়াতে, আমার তরকারি গরম করতে, খেতে, বাসন মাজতে 11টা সাড়ে 11টা প্রতিদিন বেজে যায়। তো আজকেও বেজে গেছে। আর আমি মেয়ের জন্য দাঁড়িয়ে আছি, ও এখনও খায়নি, ও খাবে, বাসনটা মাজবো, তারপর শোবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা ভালো থেকো। গুড নাইট।